হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমার মেসের ভিডিও, দেখেই বুঝতে পারছো কেটলিতে রান্না করছি। আরে না, বিশেষ কোনো কারণ নেই, কিন্তু কেটলিতে কিভাবে রান্না করা হয় সেটাকেই দেখাবার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। তোমরা যারা মেসে থাকো বা হোস্টেলে থাকো, যাদেরকে লুকিয়ে লুকিয়ে কেটলিতে রান্না করতে হয়, তারা তো এই ব্যাপারটা জানোই। যারা হোস্টেলে থাকো তারা বিশেষ করে লুকিয়ে লুকিয়ে কেটলিতে রান্না করো, আর যারা মেসে থাকো তাদেরকে এতটা লুকানোর দরকার হয় না, তাই না? আসলে আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম, তোমাদের ক্ষেত্রে অন্য কিছুও হতে পারে। তো যাই হোক, কেটলিতে কিভাবে রান্না করতে হয় যারা জানো না, আমি জানি অনেকেই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। আর যারা জানো তারাও এই রেসিপিটা অন্তত দেখে নাও, যে এই রেসিপিটা বানাতে কিভাবে কেটলিটাকে ইউজ করতে হয়। প্রথমে কেটলিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তেল দিয়ে দিতে হবে, তারপরে গ্যাসে রান্নার মতনই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আদা বাটা আর রসুন বাটাটাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, তারপরে নুনও দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপর কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আলু, গাজর, বরবটি এগুলোকে ঢেলে নিতে হবে। তারপর কেটলিটাকে চাপা দিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে যে সবগুলো সিদ্ধ হচ্ছে কিনা। কেটলিতে যেহেতু একটা দিকে তাপ থাকে, তাই যেই সবজিগুলো আগে তাপের দিকে ছিল সেগুলোকে ওলট পালট করে নিতে হবে, এই সব সবজিগুলো একসাথে সিদ্ধ হবে। এরপর আমার কাছে ছোলা ভিজানো ছিল, তাই ছোলাটাকেও দিয়ে দিলাম। কেটলিতে তেল দিলেই যেহেতু সঙ্গে সঙ্গে আলো অফ হয়ে যায়, তাই তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিলেই আলুটা জ্বলে উঠবে। আর তারপর একটু একটু জল দিতে দিতে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, আর তাহলেই রেডি হয়ে যাবে কেটলিতে বানানো তোমাদের যে কোনো মশলাদার তরকারি। আজকের মতো বাই।